এখানে শুধু আমাদের গরু বা অন্যদের গরুই যে খাচ্ছে তা এমন না। এই গরুদের সঙ্গে আজকে দেখলাম বক কেন জানি সঙ্গ দিচ্ছে খুব ভালোভাবে। আহ, এটার একটা কারণ হতে পারে, সেটা হলো গরুরা যখন দল বেঁধে কোনো জমিতে ঘাস খাচ্ছে, ঘোরাঘুরি করতেছে, তখন হয়তো মাছগুলো ছোটাছুটি করতেছে। এর মধ্যে তো মাছ থাকে, বিভিন্ন ধরনের ছোট মাছ। আরেকটা হলো ব্যাঙ। মাছ এবং ব্যাঙ দুটোই থাকে। আর যখনই এই গরুগুলো দল বেঁধে কোনো জমিতে নামতেছে, তখনই কিন্তু গরুর পায়চারিতে কিন্তু এই মাছ বা ব্যাঙগুলো কিন্তু এদিক সেদিক যাচ্ছে, যার ফলে ওদের হয়তো মাছ বা ব্যাঙ ধরার একটু সুবিধা হচ্ছে। সেজন্য হয়তো গরুর পালের সঙ্গে ওরা ঘুরতেছে। এর আগে আমি কখনো দেখিনি গরুর পালের সঙ্গে এরকম বক ঘুরে বেড়া। এটা হচ্ছে কারণ হয়তো এই পানি শুকিয়ে গেছে, পানির পরিমাণটা কম। হ্যাঁ, যার কারণে ওদের আরও একটু সুবিধা হচ্ছে মাছ ধরা। আগে হয়তো এরকম হয়েছে কি না আমার ঠিক জানা নেই, দেখিনি আর কি। হয়তো তারা নতুন একটা কৌশল রপ্ত করেছে। এর আগে আমি দেখেছি জমি চাষ করলে জমির গাড়ির পিছনে বা ওই চাষ করার পর ওই জমিতে বক বসে থাকে। কারণ ওই সময় টিলার বা ট্রাক্টরের আঘাতে মাছগুলো আঘাতপ্রাপ্ত হয়, তখন মাছগুলো বের হয়, ব্যাঙ বের হয়। তো এখন যেহেতু জমি চাষ হচ্ছে না, তাই তারা হয়তো আহারের সন্ধানে এই গরুর পিছন পিছন ঘুরতেছে। আমি দেখতেছি যেদিকেই যাচ্ছে বকগুলো ঠিক সেদিকেই যাচ্ছে, পাল ধরে আছে। তো তাদের এখানে অবশ্যই তারা তাদের আহার খুঁজে পাচ্ছে, না হলে তো ওই গরুর পালের পিছনে ঘুরতো না। আর বকগুলো এত সুন্দর, এটা হচ্ছে বড় বক, যে গলাগুলো অনেক লম্বা। তাদের রূপের কোনো কমতি নেই, এত সুন্দর বক। শুধু বক না, আরেকগুলো পাখি ঘুরতেছে। এই পাখিগুলো কিন্তু পোকা খায়, প্রচুর পরিমাণে পোকা খায়। এই যে শব্দ শুনতে পাচ্ছেন, এই যে কালো ধরনের পাখি, আমাদের গ্রামীণ ভাষায় এগুলোকে ঝেসু বলে আর কি। এর আসল সঠিক নাম আমার জানা নেই, তো গ্রামীণ ভাষায়, আমাদের যে আঞ্চলিক ভাষার দিকে ঝেসু বলে। এই যে